উপদেষ্টা পরিষদ বা যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের প্রতি তার খুব একটা আস্থা নেই। সংস্কার প্রক্রিয়া তো আরও জটিল এবং আরও চ্যালেঞ্জিং। যদি আস্থাহীনতা এইভাবে তৈরি হয়, তো রাজনৈতিক দলগুলোর সাথে এই যে দিনের পর দিন সংলাপ করলে কি খুব বেশি ফল আসবে? আপনার কি মনে হয়? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমাদের বিজ্ঞ সহ-আলোচক বৃন্দকে। তো প্রথমে রাশেদ ভাইয়ের কথা দিয়ে শুরু করি। আসলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হলে যে মানে রাশেদ ভাইয়ের চোখে নিরীহ এবং অসহায় আওয়ামী লীগরা গ্রেপ্তার হবে না, এই যে সন্দেহটা রাশেদ ভাইয়ের মনেও আছে। তো সেই বিষয়টা তো উনি অলরেডি ইতিমধ্যে বলেছেন। সো আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হলে যে আসলে কাউকে গ্রেপ্তার করা হলে, চাঁদাবাজদের বা যারা খুনি তাদের গ্রেপ্তার করা হলে যে এই ধরনের আওয়ামী লীগকে নিরীহ এবং অসহায় বর্গে ফেলা হবে না, এই গ্যারান্টি তো আসলে আইন শৃঙ্খলা বাহিনী দিতে পারবে না বা অন্য কেউ দিতে পারবে না। আর আমি জনাব ঠাকুর সাহেবের সাথে আমি একমত যে আসলে সরকারের উচিত কিছু বিষয়ের অগ্রাধিকার ঠিক করা, যে প্রেফারেন্স সেট করা, কোন কোন বিষয়গুলো আমাকে প্রথমে ওয়ার্ক করতে হবে। যেমন ধরেন আপনার 8ই আগস্ট পরবর্তী সময়ে কিন্তু পুলিশ সিস্টেম পর্যন্ত ওয়াজ নট ওয়ার্কিং, ইভেন দ্য ট্রাফিকিং সিস্টেম। রাস্তায় যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, এই ছেলে মেয়েরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে তারা ট্রাফিক কন্ট্রোল করেছে। ফলে রাষ্ট্রের যে অ্যাডমিনিস্ট্রেটিভ অবস্থা, পুলিশিং সিস্টেম পুরোটাই কিন্তু ভেঙে পড়েছিল। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। কিন্তু এতটা সত্ত্বেও যে একেবারেই অস্ত্র উদ্ধার হয় না, ব্যাপারটা এরকম না। গত 10ই ফেব্রুয়ারি প্রথম আলো রিপোর্ট অনুযায়ী এই অপারেশন ডেভিল হান্ট চলাকালীন একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 11টি গুলি সহ এরকম আরও কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরকম প্রতিদিনই কিন্তু উদ্ধার করা হচ্ছে, বাট ইটস নট ইনাফ, আই এগ্রি। এখন কথা হচ্ছে যে স্থানীয় যে নির্বাচনের আলাপটা আসছে, যে স্থানীয় নির্বাচন হলে এই ধরনের হতাহতিমূলক একটা যে শঙ্কা থাকে, যে বিভিন্ন আওয়ামী লীগের যারা ছুপানো নেতা কর্মীরা আছে তারা হয়তো গুলি চালাতে পারে, একই ধরনের সংখ্যা কিন্তু আপনি সাধারণ নির্বাচন, যথা জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেন, এই ক্ষেত্রে কিন্তু এটাও অ্যারাইজ করে। এই কারণেই আমরা বারবার বলছি রাষ্ট্রের যে মানে একদম পুলিশিং যে সিস্টেমটা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি, ল এনফোর্সমেন্ট যে সিস্টেমটা, এইটা যতক্ষণ না পর্যন্ত কার্যকর হচ্ছে, ইফেক্টিভ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন প্রশ্নে আসলে এগুলে এটা যে হিতে বিপরীত হবে না তার কোনো সম্ভাবনা বা ইয়ত্তা নেই আর কি। এর মধ্যে আরেকটা বিষয়, যেটা ঐক্যমতের জন্য যে সবাইকে নিয়ে বসা, সকল রাজনৈতিক দল মত পক্ষগুলোকে নিয়ে বসা, সেটা কিন্তু হচ্ছে ঐক্য। এবং যেটা ঠাকুর সাহেব ইতিমধ্যে বেশ সুন্দরভাবে ডিটেইলিং করেছেন, যে ছাত্র সংসদে এবং কংগ্রেস, মুসলিম লীগ সহ অর্থাৎ রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ায় যে তারা অনেকক্ষণ মিটিং করেছে, অনেকক্ষণ আলাপচারিতা করেছে, সেটা কিন্তু এখন হচ্ছে। এবং শুধু আমি সেটা 3 মিনিট দেখি নাই, আমি দেখেছি 3 মিনিটের চেয়ে বেশি, কখনো 3 মাসও দেওয়া হয়েছে। যেমন যেই সংস্কার কমিশনগুলো হয়েছে, যে 6টি সংস্কার কমিশন হয়েছে, তারা কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান করেছে তাদের নিজস্ব সংস্কার প্রস্তাবনাগুলো পেশ করার জন্য। সংবিধান সংস্কার কমিশন বলেন, পুলিশ সংস্কার কমিশন, সবাই। এবং আমি দেখেছি যে প্রত্যেকটি রাজনৈতিক দল সেখানে তাদের নিজ নিজ প্রস্তাবনা নিয়ে গিয়েছে এবং তারা সেখানে ব্রিফ করেছে ইন ডিটেইলস। এখন যেটা হচ্ছে সেগুলো একটা পাইল আপ করে সেগুলোকে একটা জাস্ট গ্রন্থিবদ্ধ করা হচ্ছে, যেখানে আমরা ঐক্যমতে পৌঁছাবো যে আমরা কতটুকু সংস্কার করতে পারবো, কতটুকু করতে পারবো না। ফলে আসলে সংস্কারের জন্য যে রাজনৈতিক দলগুলোকে সময় দেওয়া হচ্ছে না বা সময় নেওয়া হচ্ছে না, ব্যাপারটা এরকম না, বরং সময় দেওয়া হয়েছে বলেই আমি মনে করি। আর ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মাঝে যে ঐক্যের ব্যাপার, দেখেন ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মাঝে ঐক্যের সূত্র কোনটা আর বিভাজনের সূত্র কোনটা, এই দুইটা ক্লিয়ার হওয়া প্রয়োজন। ঐক্যের সূত্রটা হচ্ছে গণতন্ত্রের পক্ষে, মানে ফ্যাসিবাদ বিরোধী হওয়া মানেই যে আমাদের মাঝে তর্ক থাকবে না, গণ অধিকার পরিষদের সাথে আমার তর্ক থাকবে না, কিংবা বিএনপির সাথে আমার তর্ক থাকবে না, ব্যাপারটা এরকম না। তাদের সাথে আমার তর্ক থাকবে, বিভিন্ন বিষয়ে আমার তর্ক থাকবে, কিন্তু কিছু ফান্ডামেন্টাল ইস্যুতে আমার কোনো তর্ক থাকবে না। যেমন ফ্যাসিবাদ বিরোধিতার জায়গা, আগামীতে যাতে কোনো স্বৈরাচার ফেরত আসতে না পারে সেই জায়গাটা। ধরেন আমার রাষ্ট্রের ফরেন পলিসি কি হবে, সেটা কি বাংলাদেশপন্থী হবে নাকি কোনো নির্দিষ্ট দেশপন্থী হবে, সেই ব্যাপারে আমাদের কিছু ঐক্যমত থাকতে হবে। সেই জায়গা থেকে আমি মনে করি জুলাই অভ্যুত্থানের সময় অলরেডি ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছিল, এবং জুলাই অভ্যুত্থানের আগেও আপনি দেখে থাকবেন যখন আমরা নির্বাচনের দিকে হাঁটছিল সমস্ত দল, রাজনৈতিক দলগুলো, তখন কিন্তু তারা রাজনীতিতে যখন এরকম ডামি ইলেকশন দেখলো, তারা কিন্তু বুঝে গিয়েছিল যে এই চরম ফ্যাসিবাদী সরকারটিকে, চরম ফ্যাসিবাদী জুলুমশাহীকে শুধুমাত্র নির্বাচন দিয়ে আর উৎখাত করা যাবে না। এবং ছাত্ররাই কিন্তু নির্বাচন প্রশ্নে না গিয়ে তারা এবার অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু এই জুলুমশাহীর পতন ঘটালো। ফলে ঐক্যমতটা কিন্তু তখন থেকেই প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদীদের বিরুদ্ধে। এখন এসে যে বিভাজনগুলো হচ্ছে সেগুলো আসলে ফান্ডামেন্টাল কোনো ইস্যুতে যাতে বিভাজন না হয়, এটা হচ্ছে আমাদের দিক থেকে চাওয়া। সেগুলো হতে পারে যে কেউ বলবে যে আমি সংস্কার এতটুকু চাই, সংস্কার এতটুকু চাই না, বাট সংস্কার যে প্রয়োজন, এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অনেকগুলো শর্টকামিংস আছে, অনেকগুলো ব্যর্থতার জায়গা আছে, অনেক জায়গায় পুলিশও ভালোভাবে কাজ করছে না। যেমন ধরেন আহত এবং শহীদদের যে তালিকা, সেই তালিকা প্রণয়ন তো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে আমরা দায়ী করি, প্রায় সময় আমিও করেছি।
কিন্তু ধরেন এইটার যে তালিকা প্রণয়ন এটা কিন্তু আসে একদম স্থানীয় পর্যায় থেকে। একটা এলাকার যিনি ডিসি আছেন, একটা এলাকার যিনি ইওনো আছেন, তিনিই কিন্তু এগুলোকে কোঅর্ডিনেট করছেন। ফলে সেখানেই যদি কাজগুলো ঠিকভাবে আঞ্জাম দেওয়া না যায় তাহলে কিন্তু সেটা সেন্ট্রালি আসছে না। মানে জুলাই ফাউন্ডেশনের কাজ তো ডিসবার্স করা ফান্ড, তো ফলে আপনার অ্যাডমিনিস্ট্রেশন যদি ওয়ার্ক না করে আসলে আপনি সরকারটাকে ঠিকভাবে নিয়ে যেতে পারবেন না। এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক মতগুলো, রাজনৈতিক পক্ষগুলো এরা বারবার তারা বলেছে যে তারা এই সরকারকে গণঅভ্যুত্থানের সরকার মনে করে এবং এটিকে তারা সমর্থন দিতে চায়। আমি মনে করি তাদের এই সমর্থনটা সংস্কার, যতটুকু সংস্কার করলে রাষ্ট্রের ফান্ডামেন্টাল এবং কোয়ালিটেটিভ কিছু চেঞ্জেস আসবে, রাষ্ট্র আর স্বৈরাচারের দিকে, বাকশালের দিকে কিংবা ফ্যাসিবাদের দিকে যাবে না, ততটুকু এই সংস্কারের প্রশ্নে আমাদের রাজনৈতিক দলগুলোকে সরকারের সাথে একসাথে। সালাউদ্দিন সিফাত, আমরা